ম্যাথ এমসিকিউ সলিউশনের যে পিডিএফটা লঞ্চ হয়েছে তার একটা ক্লাস অলরেডি দিয়েছি আমি। সেখানে 7টা মতো প্রশ্ন আলোচনা করা ছিল, ঠিক আছে? তো আজকে এটা সেকেন্ড ক্লাস, অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো। পিডিএফটা যারা সংগ্রহ করে প্র্যাকটিস শুরু করে দিতে চাইছো তোমরা অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করতে পারো। এখন কিন্তু প্রাইস 99-এ দেওয়া হচ্ছে, কিন্তু পরবর্তীতে কিন্তু এটার প্রাইস আরও বৃদ্ধি পেয়ে যাবে। এটা কিন্তু প্রিন্টেবল পিডিএফ রয়েছে। তো অবশ্যই পিডিএফটা সংগ্রহ করো এবং প্র্যাকটিস শুরু করে দাও। আপকামিং যে কোনো পরীক্ষার জন্য কিন্তু পিডিএফটা হেল্পফুল হবে। যে এটা গ্রুপ সি গ্রুপ ডির জন্য বানানো তাই জন্য এটা কিন্তু অন্য পরীক্ষায় হেল্পফুল হবে না এরকমটা কিন্তু নয়। চলো আজকের প্রথম প্রশ্নটা কি রয়েছে, অর্থাৎ 8 নম্বর প্রশ্ন, সেটা আমরা দেখে নিই। কি আছে দেখো, বলেছে 8 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো। একজন অসাধু ব্যবসায়ী ত্রুটিপূর্ণ বা পাল্লা দিয়ে তার দ্রব্য ক্রয় বিক্রয়ের সময় 10% ঠকায়। মানে সে হচ্ছে দেখাচ্ছে 100 টাকার জিনিস কিন্তু দিচ্ছে 90 টাকার জিনিস, ঠিক আছে? আবার সে হচ্ছে আম, আম, কিনছে যখন তখন এই কাজটা করছে, আবার বিক্রি করছে 100 টাকার জিনিস দেখাচ্ছে কিন্তু দিচ্ছে হচ্ছে 90 টাকার। আর কিনছে যখন তখন হচ্ছে কিনছে 100 গ্রাম জিনিস বা 100 টাকার জিনিস কিনছে, দিচ্ছে 90 টাকা। বুঝতে পেরেছো? তার মানে এখানেও 10 টাকা ওখানেও 10 টাকা কিন্তু বাদ যাচ্ছে, মানে টাকার হিসেবে আর কি। আর পার্সেন্টেজে কী হবে, এটা কিন্তু সাকসেসিভ ডিসকাউন্টটা হবে। তো কী হয়ে যাবে দেখো, ফার্স্টে 10% ডিসকাউন্ট, তারপরে আবার 10% ডিসকাউন্ট, তারপরে আবার কিন্তু মানে এ বি যেটা, মানে এই পার্সেন্টেজটা কিন্তু ইনটু হয়ে যাবে। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এভাবেই কিন্তু সলভ করতে হবে এই অঙ্কটা। তো কি হচ্ছে দেখো, এই যে 10 আর 10-এ 20 হয়ে যাচ্ছে, এখানে 0 0 কেটে যাচ্ছে দুটো, তারপরে এখানে কি হচ্ছে 1 1 1, তার মানে 20 আর 1 প্লাস করলে হয়ে যাচ্ছে কত, 21। অর্থাৎ অপশান বিতে অ্যান্সার আছে। এভাবেই কিন্তু করতে হবে অঙ্কটা, ঠিক আছে? তো এবার চলো 9 নম্বর প্রশ্নটা কি আছে দেখো। এই পিডিএফটা তোমাদের কিন্তু প্রিন্ট আউট করতে খরচ হবে না খুব বেশি, ঠিক আছে? কারণ হচ্ছে এখানে এটার মধ্যে এই পিডিএফটার মধ্যে অনলি ফর ম্যাথগুলো রয়েছে, যাতে তোমরা ম্যাথগুলো সলভ করতে পারো, তার জন্য কিন্তু ম্যাথটা আলাদা করা হয়েছে। আর যে পিডিএফটাতে সলিউশন রয়েছে সেখানে কিন্তু অঙ্কগুলো রয়েছে, মানে এমসিকিউ তো রয়েছে প্লাস সলিউশন রয়েছে। তার মানে তোমরা ওই পিডিএফটা যদি প্রিন্ট আউট করো তাহলে তোমাদের কিন্তু লাভ হবে। তো অবশ্যই তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, তোমাদেরকে কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। তো দেখো 10 নম্বর অঙ্কটা কী বলেছে, 10% ক্ষতিতে একটি চেয়ার এবং 20% ক্ষতিতে একটি টেবিল বিক্রয় করা হলে এত টাকা পাওয়া যায়, 435 টাকা পাওয়া যাচ্ছে। তো আর চেয়ারটা 10% লাভে এবং 20% ক্ষতিতে বিক্রি করলে 365 টাকা পাওয়া যায়। প্রতিটি চেয়ার যদি এখানে বিক্রি করা হয় 15% লাভে, তাহলে কত টাকা পাওয়া যাবে? এটা আমি নিয়মটা বলে দিচ্ছি, নিয়মটা তোমাদের দেখে রাখতে হবে। ধরো আমি ধরলাম যে এক্স হচ্ছে চেয়ারের মূল্য, তো ক্ষতিতে বিক্রি করেছে, তার মানে 90/100। তারপরে দেখো এটা কিন্তু মোট টাকা, ঠিক আছে? তাহলে প্লাস দেব। আমি ধরলাম ওয়াই হচ্ছে আমাদের টেবিলের মূল্য, সেটা কিন্তু 20% লাভে বিক্রি করেছে, অর্থাৎ 120 টাকায় বিক্রি করেছে বাই 100। এটাই কিন্তু 435-এর সমান, ঠিক আছে? তো এখানে দেখো 0 0 কেটে দাও এই দিক থেকে, তারপরে লসাগু হবে 10, উপরে হবে 9x প্লাস 12x। আর এই 10টা যেটা সেটা কিন্তু কোনাকুনি গুণ হয়ে ডান সাইডে চলে যাবে। তাহলে কি হবে, 9x প্লাস 12y ইকুয়াল টু হবে 435 আর পাশে 0, ঠিক আছে? এটা 1 নম্বর সমীকরণ। সেকেন্ডটাও আমরা এভাবেই করব। তো বলেছে 10% লাভ পরেরটাতে আর 20% ক্ষতিতে। তার মানে আমি ধরে নিলাম 0 0 কেটে তারপরে হচ্ছে একটা আমার আসবে কত, আসবে হচ্ছে এখানে 12x/10, যেটা 10টা আমরা ওই সাইডে যদি আমরা নিয়ে যাই
একবারে, তাহলে কী হবে 12x প্লাস, আচ্ছা, হ্যাঁ 10% লাভে, অর্থাৎ সরি এটা 11x হবে, 11x প্লাস এখানে 20% ক্ষতি মানে 80 টাকা, তার মানে 8y, এটা পেয়েছে হচ্ছে 365 লিখবো, 0 একটা পাশে বসিয়ে দিব। এটা কিন্তু সেকেন্ড সমীকরণ। তো দুটো সমীকরণকে সমাধান করতে হবে যে কোনো পদ্ধতিতে, তোমরা করতে পারো, হয় এক্স মেলাবে নাহলে ওয়াই মেলাবে, ঠিক আছে। তারপরে এখান থেকে কিন্তু এক্সের ভ্যালু বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এক্সের ভ্যালু বেরিয়ে যাবে, তারপরে তোমরা ওয়াইয়ের ভ্যালু বের করবে, তারপরে সেটা যোগ করে মানে এক্স আর ওয়াই প্লাস করার পরে তাতে 15% লাভে, মানে এক্স প্লাস ওয়াইয়ের যেটা ভ্যালু আসবে সেটাকে কিন্তু 15% লাভ, অর্থাৎ 115/100 দিয়ে গুণ করে দিতে হবে, তারপর যেটা আসবে সেটাই কিন্তু অ্যান্সার, ঠিক আছে। এভাবেই কিন্তু করতে হবে অঙ্কটা। অঙ্কগুলোর ট্রিক্সগুলো হচ্ছে তোমাদের প্র্যাকটিসের উপরে তোমরা কিন্তু এই ট্রিক্সগুলো শিখে যেতে পারবে। নেক্সট অঙ্কটা দেখো, 10 নম্বর কী আছে, একজন কন্ট্রাক্টর কত টাকায় পেয়েছে বরাত, একটা হচ্ছে 25,000 টাকার, তো বলেছে দরপত্র দেন হচ্ছে এই পার্সেন্টেজে, ঠিক আছে। হঠাৎ বর্ষায় আরও 10% খরচা বেড়ে যায়, মানে এই টাকায় রাস্তা তৈরি করার একটা কন্ট্রাক্ট পেয়েছে, আর সেটার উপরে এই পার্সেন্টেজের দর তারা তারা দিচ্ছে, ঠিক আছে। যেহেতু বর্ষাকালে এ সমস্ত যাতায়াতের খরচা বা এই টাইপের খরচা কিন্তু বেড়ে যায়, তার জন্য 8% খরচা বেড়ে গেছে। তো এবার আমরা দেখব যে লাভের শতকরা হার কত হচ্ছে। তাহলে দেখো, এই যে এইটার পার্সেন্টেজ হিসাবে বার করব ফার্স্টে, যে কত টাকা ডিসকাউন্ট হচ্ছে, তারপর আমরা হচ্ছে খরচা বেড়ে যাচ্ছে 8%, তাহলে যেই টাকাটার অ্যামাউন্টটা ছিল তার 8% করতে হবে, যাতে বুঝতে পারি যে কত টাকা খরচা বাড়ছে। তাহলে আগের যে লাভটা ছিল তার থেকে এখনের যে লাভটা, মানে এখনের যে খরচটা, সেটা কিন্তু বাদ দিলে পরে আমাদের পার্সেন্টেজ চলে আসবে লাভের, ঠিক আছে। তো আশা করছি বুঝতে পারলে এভাবে কিন্তু করতে হবে। তো আমি সলিউশন পিডিএফটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করা রয়েছে। তোমরা অবশ্যই অঙ্কগুলো কিন্তু সলভ করবে, এই অঙ্কগুলো কিন্তু আপকামিং যে কোনো পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। চলো সলিউশন পিডিএফটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে সলিউশনের পিডিএফটা, এটার পেজ সংখ্যা কিন্তু 71টা, অর্থাৎ তোমাদের 71টা পেজ যদি তোমরা এখানে প্রিন্ট আউট করো তাহলে অবশ্যই তোমাদের অনেকটাই সাশ্রয় হবে। কিন্তু এই পিডিএফটার মধ্যে তোমরা 300টা ম্যাথ পাচ্ছ, ঠিক আছে। 300 ম্যাথ উইথ সলিউশন, তোমরা এটা কিন্তু প্রিন্ট আউট করে অবশ্যই সলভ করতে পারো, ফোন থেকেও করতে পারবে, কারণ এটা কিন্তু ফোন থেকেও করা যাবে। দেখো, আমি তোমাদেরকে কিন্তু ফোন থেকেই করে দেখাচ্ছি। তো ফার্স্ট অঙ্কগুলো এগুলো কিন্তু সলিউশন করে দেওয়া হয়ে গেছে। তো আজকে দেখো যে অঙ্কটা 8 নম্বর থেকে করিয়েছি, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, আসল দাঁড়িপাল্লার মাপ হচ্ছে 100 ইউনিট, ক্রেতাকে ঠকায়, বিক্রেতাকে ঠকায়, সমস্তটা দিয়ে কিন্তু আমাদের এখানে অঙ্কটা করা হয়েছে, ঠিক আছে। তো এখানে একটুখানি তোমরা সলিউশনটা দেখে নাও, একটু অন্যরকম আছে, আমি একটু তোমাদেরকে বলতে একটু গন্ডগোল হয়ে গেছে, তো অবশ্যই তোমরা দেখে নেবে, এই সলিউশনটা কিন্তু হবে, ঠিক আছে। তারপরে দেখো, এখানে 9 নম্বর অঙ্কটা যেটা আমি তোমাদেরকে বললাম সেটা কিভাবে করতে হবে। পরপর দেখো, প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এটা কিন্তু তোমরা অঙ্ক করে নিয়ে তারপর মিলিয়ে নিতে পারবে, ঠিক আছে। অবশ্যই তোমরা পিডিএফটা সংগ্রহ করো। সংগ্রহ করার জন্য নাম্বারটা হচ্ছে 8617495240। এখন নিলে কিন্তু তোমরা পিডিএফের উপরে ডিসকাউন্ট পাচ্ছ, অর্থাৎ এই পিডিএফটা নিলে 99 পাচ্ছ, এবং যারা চ্যাপ্টার বেসিস অঙ্ক এবং এই পিডিএফটা, অর্থাৎ টোটাল 550 প্লাস, অর্থাৎ 580-র কাছাকাছি প্রশ্ন আছে, সেই পিডিএফটা যারা নিতে চাইছ তাদের ক্ষেত্রে বলে রাখি, এই 550 সলিউশন সহকারে পিডিএফটা তোমরা যদি নিতে চাও 200 টাকা পড়ছে এখন, ঠিক আছে। দাম কিন্তু 250 টাকা। তো অবশ্যই তোমরা এখন সংগ্রহ করে নাও যাতে তোমাদের প্র্যাকটিসে কাজে আসে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইয়োর আপকামিং এক্সাম।